নেইমার জুনিয়র তিনি জাপানের ম্যাচটায় একটু বেশি ম্যাচ টাইম পাবেন সেটা এক্সপেক্ট করছি আমরা, এবং সেই সঙ্গে তার স্ট্যাটটা ভার্সেস জাপান দেখছিলাম দুর্দান্ত। সুতরাং নেইমারের দিকে তো একটা নজর থাকবেই। আমরা যদি দেখি 5 গেমে 9 গোল 3 অ্যাসিস্ট, নেইমার জুনিয়র ভার্সেস জাপান। না, নেইমার আসলে যখন সে তার ফিট লেভেলে ছিল, নেইমার আসলে এরকম একজন প্লেয়ার যে কিনা পলকের মধ্যে আপনার ম্যাচের রেজাল্ট চেঞ্জ করে দিতে পারবে, এবং তার সেই অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি আছে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি ক্রোয়েশিয়ার সাথে দেখি, এত টাইট ম্যাচ হচ্ছিল, টাইট জায়গা থেকে যে গোলটা সে করলো, আগায় যাওয়ার পর আরেকটা গোল কনসিড করলো ব্রাজিল, তারপর ট্রাইব্রেকারে হেরে গেল, কিন্তু তার যেই অ্যাবিলিটি এখন পর্যন্ত নেইমার বেস্ট। ওই যে এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাবিলিটি, এটা যাদের মধ্যে আছে ফুটবলে, ওয়ান অফ দেম নেইমার। হ্যাঁ, নেইমার আসলে আপনি যদি ব্রাজিলের আপনি যদি তাদের সুপারস্টার বলেন বা দেখেন, নেইমার। এখন ধরেন বিনি অনেক ইয়াং, বিনি ভালো করছে, ডে বাই ডে ভালো করছে, ইন্টারন্যাশনালি ভালো করে স্টার্ট করলো এই বছর থেকে। তো আসলে নেইমারের পজিশনে পৌঁছাতে আমি জানি না, কিন্তু নেইমার এখন পর্যন্ত এরকম একজন প্লেয়ার, তার প্রশংসা সারা ওয়ার্ল্ডের মানুষ করে। আমরা এটা জানি এবং আমরা দেখেছি যখন তাকে আঞ্চলিক কল আপ করলো ন্যাশনাল টিমে, মানুষের আত্মহারা চিল্লে এবং মানুষের এত ভালোবাসা। ইভেন তো আমি হয়তো আপনিও দেখতেছিলেন স্কোয়াডের ঘোষণাটা, যখন নেইমারকে আসলে ডাকা হয়েছে, আমরা কিন্তু উই আর ভেরি হ্যাপি। তিনি নিজেও কেঁদেছেন সুখের কারণে। আসলে নেইমারকে নিয়ে আসলে আলাদা করে বলার কিছু প্লেয়ার মাঠে থাকলেই অপোনেন্টের জন্য একটা মাথায় কনসার্ন যে নেইমার আছেন। ধরেন নেইমার আশা করি আজকে ম্যাচটাও খেলবে, হয়তো বা 11-এ খেলবে না, সেকেন্ড হাফে খেলবে। যখন নেইমার নামবে দেখবেন তার ইম্প্যাক্ট, এবং জাপানের 2জন প্লেয়ার তার সাথে লেগে থাকবে, কারণ তারা জানে আসলে নেইমারের স্পেসটা কোথায় নিতে পারে, নেইমারের পায়ে বল গেলে কি করতে পারে সে। তো এই যে ব্যাপারগুলি, এটা কিন্তু নেইমারের জন্য একটা রেগুলার ব্যাপার।